মানে এমনি আমাদের হাতে সময় কম আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এই চ্যাপ্টার কি আগে পড়ছিল নাকি একবারেই নতুন আর কি, মানে স্কুলে বা একবারে কোথাও? একবারেই নতুন। আচ্ছা, এই চ্যাপ্টার শুরু হয় হলো আমাদের তাপ আর তাপমাত্রার হলো ডেফিনেশন দিয়ে। তো ফার্স্টে আমরা হলো তাপের ডেফিনেশন পড়বো। বাট তাপ জিনিসটা আমাদের সবার হলো একটা পরিচিত জিনিস, তাই না? তাপের সাথে আমরা সবাই পরিচিত। মেয়েরা আরো বেশি পরিচিত, কারণ মেয়েরা হলো রান্না বান্না করে, তাই না? তো তোমার জি। নিজস্ব বাস্তব অভিজ্ঞতা থেকে বলো দেখি তাপ কি জিনিস। এটা এখানে একটা যেটা লেখা আছে ওটা বলতে হবে না তুমি, মানে ডেইলি লাইফে তো তাপের সাথে তুমি পরিচিত, ওইখান থেকে বলো। হ্যাঁ বলো, এটা একটা কি? যেমন শীতকালে আমাদের ঠান্ডা লাগে, এটাও তো একটা তাপ। আবার গরমকালে যে গরমের অনুভূতি দেয়। হুম। আচ্ছা, তার মানে বেসিক্যালি তুমি যেটা বুঝাচ্ছ তাপ হলো একটা কি অনুভূতি, তাই না? আমরা রান্নাঘরে যখন রান্না করতে যাও তখন কি লাগে? গরম লাগে। গরম আবার লাগে। যখন রুমের মধ্যে এসি ছেড়ে দিয়ে বসে থাকো তখন কি ঠান্ডা লাগে। তো বেসিক্যালি তাপ হলো কি, এই দুইটা জিনিসের অনুভূতি দেয়, একটা হলো আমাদের ঠান্ডা আর একটা হলো গরম। ঠিক আছে, যে ঠান্ডা আর একটা হলো গরম। এখন আসো অনুভূতি যারা দেয় তাদের হলো একটা কমন হলো একটা ডেফিনেশন আছে, যেমন তোমার আমার, তারপর তোমার আপুর, আমাদের সবার নাম কি আলাদা কিন্তু আমাদের একটা কমন নাম আছে, তাই না? সেটা কি, যে আমরা সবাই মানুষ। ঠিক আছে, তো এরকম অনুভূতি যারা দেয় তাদের একটা কমন নাম আছে, তারা হলো শক্তি। হ্যাঁ, শক্তির কাজ হলো অনুভূতি দেওয়া। তুমি যত ধরনের অনুভূতি পাও এগুলো সব কোনো না কোনো শক্তি থেকে আসে। যেমন তুমি যে দেখো, ঠিক আছে, বিভিন্ন বস্তু দেখতেছো না, বা আমাদের এখানে যে স্ক্রিনে যে লেখাগুলো আছে এগুলো দেখতেছো না, তো এইটাও আমাদেরকে একটা শক্তি দিচ্ছে, সেই শক্তির নাম কি? চোখ দিয়ে দেখছি। চোখ। চোখ দিয়ে দেখছো, চোখ তো শক্তি না, আলোক শক্তি। ঠিক আছে, তোমার ও যদি আচ্ছা, বাতি না আলো। জ্বলে তোমার চোখ থাকলে তো তুমি দেখবা না, তাই না? সূর্য না থাকলে, সূর্য যদি না থাকে তাহলে কি আমরা দেখবো? সো আমাদেরকে বেসিক্যালি আলোক শক্তি কি করতেছে, দেখার অনুভূতি দিচ্ছে। সিমিলার হয়তো আরো শক্তি আছে, যেমন হলো তো আমাদের কাছে হলো বিদ্যুৎ শক্তি আছে। হ্যাঁ, বিদ্যুৎ শক্তির কাজ কি বলো দেখি, এটা আমাদেরকে অনুভূতি দেয়। এটা লাইট যদি না, ফ্যান জ্বালা। লাইট ফ্যান জ্বালানো অনুভূতি না, ওটা তো লাইট ফ্যান তো অনুভূতি বলতে বুঝা যায়। এটা অনুভূতিটা কি, এটা যদি ভালো বুঝতে চাও তাহলে বাসায় সকেট আছে না, সকেটের মধ্যে কানি আঙ্গুল ঢুকাই দিও, তাহলে বুঝবা কি অনুভূতিতে। তো বিদ্যুতের কাজ হলো, আমাদের বিদ্যুৎ শক্তির কাজ হলো আমাদেরকে কি করা, শক দেওয়া। ঠিক আছে, একদম। তো তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, যে আমাদেরকে অনুভূতি দেয় এরকম যে কোনো কিছু হলো একটা শক্তি। এই অনুভূতি কি ধরনের অনুভূতি দেয় এটার বেসিসে ওটার নাম হয়, যেমন দেখার অনুভূতি দিলে সেটা আলোক শক্তি। তারপর আমাদের যদি বৈদ্যুতিক শক দেয় সেক্ষেত্রে সেটা বিদ্যুৎ শক্তি। ঠিক আছে, ঠান্ডা বা গরমের অনুভূতি দিলে সেটা হয়ে যাচ্ছে হলো আমাদের তাপ শক্তি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমরা ডেফিনেশনটা দেখি। তাপ হলো কি, তাপ হলো এক ধরনের শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি দেয়। ক্লিয়ার হয়েছে? জি। বলো দেখি তাহলে তাপ কি। তাপ এক ধরনের শক্তি যা আমাদের ঠান্ডা গরমের অনুভূতি দেয়। গুড। আচ্ছা, এখন আসো তাপমাত্রা। তাপমাত্রার সাথে আমরা পরিচিত না? ঠিক আছে, জি। তাপমাত্রা শব্দটা আমরা কখন সবচেয়ে বেশি ব্যবহার করি? হুম। জ্বর হলে তাপমাত্রা। জ্বর হলে আমরা তাপমাত্রা মেজার করি। ঠিক আছে, এছাড়া আমাদের কি আছে, বাসা বাড়িতে এসি ব্যবহার করলে ওইখানে তাপমাত্রা দেখায়, দেখবা যে স্ক্রিনে, এসির স্ক্রিন। ঠিক আছে, তো এরকম আছে। তো এখন দেখো, তাপ আর তাপমাত্রা এই দুটার মধ্যে পার্থক্য কি বলো দেখি তোমার রেগুলার লাইফ থেকে। যেহেতু আলাদা নাম, একটা তাপ আর একটা তাপমাত্রা, তাহলে অবশ্যই পার্থক্য আছে, তাই না? এই পার্থক্যটা কি? অনেকে এই পার্থক্যটা বুঝে না। ঠিক আছে, আমরা অনেকেই মনে করি যে এই দুটো জিনিস একই। এখন আসলে কি একই? যদি একই না হয়, যেহেতু নামকরণ আলাদা করা হয়েছে তার মানে অবশ্যই একই না, আলাদা। তাহলে পার্থক্যটা কোথায় বলো? আমি জানি না। হ্যাঁ, তুমি জানো না। ঠিক আছে, তুমি জানো না দেখেই তো আমি এখানে আসছি যে তোমাকে শিখাবো। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস, তাপ হলো একটা শক্তি যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি দেয়। তাপের যে মেজারমেন্ট সেটা হলো তাপমাত্রা। বুঝছো? মেজারমেন্ট মানে না। হলো যে পরিমাপ। যেমন আমরা ওজন মাপি না, ভর। জি। হ্যাঁ, ভরের পরিমাপ যেমন হলো ওজন। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু ভর মাপি, 5 কেজি 10 কেজি,
ওই যে ওই মেজারমেন্টটা ওটাই হলো কি ওজন হচ্ছে। সিমিলার ওয়েতে তাপের মেজারমেন্টটা হলো তাপমাত্রা। তার মানে তাপ হলো এক প্রকার শক্তি যেটা ঠান্ডা বা গরমে অনুভূতি দিচ্ছে। আর তাপমাত্রাটার তাপের যে পরিমাপটা সেটাই বেসিক্যালি তাপমাত্রা। ঠিক আছে। আরো ডিটেলস আমরা পড়বো, হ্যাঁ, ওইটা আমরা পরীক্ষায় লিখে দিয়ে আসলে আবার হবে না, ঠিক আছে। তো আমরা তাপমাত্রার ইয়াটা আরো ডিটেলসে পড়বো, বাট বেসিক মানে মেইন পার্থক্যটা যেটা মানে আমাদের বেসিক সেটা হলো যে তাপ হলো শক্তি, আর তাপমাত্রা হলো তাপের যে মেজারমেন্ট বা পরিমাপ সেটা। বুঝছো? জি। ওকে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো, আচ্ছা এখানে লিখি, তোমার তোমার ক্লোজ, তোমার বেস্ট ফ্রেন্ড যে আছে তার নাম বলো দেখি। নাই তো। নাই? বেস্ট ফ্রেন্ড নাই? অ্যাটলিস্ট একটা তো থাকে। না, না, আমি সবার সাথেই থাকি। সবার সাথে সবাই বেস্ট ফ্রেন্ড? তা ভালো, একজনের নাম বলো। আনিকা। আনিকা। ঠিক আছে। তাহলে সবার সাথে থাকলো, আনিকা তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তো? তো ধরো এইটা একটা হলো খাম্বা। খাম্বা তো চিনো তাই না? এই যে লোহার তৈরি একগুলা জিনিস থাকে রাস্তার পাশে, ওইখানে হলো কারেন্টের তার ঝুলানো থাকে, চেনো না? চিনি। আর এটা ধরো আনিকা। এখন মনে করো যে শীতকাল, অনেক শীত পড়ছে, ধরো তাপমাত্রা হয়ে গেছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ। তো আনিকা হলো জি। বাসার মধ্যে কম্বলের নিচে ঘুমাইছিল। তো যেহেতু বাসায় কম্বলের তলে ছিল, অবশ্যই কি বাইরের পরিবেশের তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, বাসার তাপমাত্রা তো সেম হবে না, সেখানে একটু বেশি হবে। তো ধরো তখন ওর বাসায় তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। এরপরে স্কুল যাওয়া লাগবে, এই জন্য আনিকাকে কি করছে, ওর আম্মু তুলে মনে করো যে রেডি করে বাসা থেকে বের করে দিতে, যা স্কুল যা। তো যেই আনিকা হলো বাইরে বের হয়েছে, যেহেতু ও কম্বলের তলে ছিল এতক্ষণ, ওর শরীরের তাপমাত্রা কি ছিল, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। যখনই বাইরে আসে তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি ঠান্ডা লেগে যাবে না? যেই ঠান্ডা লাগছে, আনিকা মনে করো খাম্বার উপরে ঝুলে পড়ছে। ঠিক আছে। বুঝছো কি বলছি? না, শেষ দিয়ে একটু বুঝিনি আবার। আচ্ছা, এটা বোঝার কিছু নেই, এটা জাস্ট একটা স্টোরি বলতেছি যে আনিকা হলো বাসার মধ্যে কম্বলের তলে ছিল, তখন তাপমাত্রা বেশি ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরের তাপমাত্রা কম ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আনিকা যখন স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে, তখন কি হয়েছে, যেহেতু বাইরের তাপমাত্রা কম ছিল আর ওর বডির তাপমাত্রা বেশি ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ওর ঠান্ডা লাগছে, ও তখন কি করছে, এখানে একটা খাম্বা ছিল, খাম্বা ধরে ঝুলে পড়ছে। এখন বুঝছো? জি। হ্যাঁ। আচ্ছা। এখন খাম্বা ধরে ঝুলুক, সেটাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, স্কুলে গেলে যাবে না গেলে নেই। আমাদের ইন্টারেস্ট হলো যখন এই যে খাম্বা ধরে ঝুলে পড়বে, যেহেতু আনিকার শরীরে কি তাপ বেশি আর খাম্বাতে তাপ কি কম, বা কম। তাপ বেশি না কম এটা আমরা জানি না, বাট আনিকার শরীরে তাপমাত্রা বেশি আর হলো খাম্বার তাপমাত্রা কম। তাহলে তোমার কমন সেন্স কি বলে যে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? কি বলছি বুঝছো? কোন দিক? হ্যাঁ। আনিকার শরীরে তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যে খাম্বা ধরে ঝুলে পড়ছে ওইটার তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন তুমি আমাকে বলো যে যখন হলো এই খাম্বা আর আনিকা হলো পরস্পরের সংস্পর্শে আসলো, তখন তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? আনিকার শরীর থেকে খাম্বায় যাবে নাকি খাম্বা থেকে আনিকার শরীরে আসবে? তোমার খাম্বা কেমন থেকে আনিকা চলে আসবে। খাম্বা থেকে আনিকার শরীরে আসবে কেন? কারণ ওটা তাপমাত্রা, বাইরের কি? তাপমাত্রা যে কম। ওটা তাপমাত্রা কম, তাহলে তাপমাত্রা কি কম থেকে বেশিতে যায়? মানে তাপমাত্রা কম থেকে কম হইলে তাপ কি কম থেকে বেশিতে যায়? আচ্ছা, এটা না জানতেই পারো, সমস্যা নাই, বাট এটা কমন সেন্সের বিষয়। তুমি যদি একটা ইয়া করো, ধরো চা বানাইছো না? চা বানাইছো তো লাইফে নাকি? নাকি বানাও নি? বানাইছে। হ্যাঁ। তো চা যখন বানাইছে। বানাও, চায়ের তাপমাত্রা বেশি হয় নাকি হলো বাইরের এনভায়রনমেন্টের পরিবেশের তাপমাত্রা বেশি হয়? চায়েরই বেশি হয়। চায়ের বেশি হয়। চাকে যখন রেখে দাও, তখন তাপ কোন দিক থেকে কোন দিকে যায়? চায়ের কাপ থেকে পরিবেশে যায় না পরিবেশ থেকে চায়ের কাপে আসে? বলো। চায়ের কাপ যখন তুমি রেখে দাও, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় না একসময়? জি। তার মানে কি তাপ চায়ের কাপ থেকে পরিবেশে যাচ্ছে, কেন যাচ্ছে? পরিবেশে কারণ যায়।
কারণ চায়ের তাপমাত্রা বেশি ছিল। তাহলে তাপ সব সময় কি হয়, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় যায়। তো এটা মাথায় রাখবা, তাপ সব সময় বেশি তাপমাত্রা তাপমাত্রা থেকে থেকে কম তাপমাত্রায় যায়। কতক্ষণ যাইতে থাকে? যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। যতক্ষণ, যেমন চা যদি তুমি চায়ের কাপ রেখে দাও, সেটা কি হবে, তাপ ছেড়ে ঠান্ডা হইতে থাকবে, কিন্তু আজীবন কি হতে থাকবে? যখন তার তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা সমান হবে তখন কি আর আহ, দাও হয়ে যায়। তাপ দেওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তাপ সবসময় বেশি তাপমাত্রা থেকে কম কম তাপমাত্রায় যায় যতক্ষণ উভয়ের তাপমাত্রা সমান হয়। তাপমাত্রা যতক্ষণ সমান না না হয়। উভয়ের তাপমাত্রা সমান হয়, হ্যাঁ। তাহলে এখন বলো, আনিকা থেকে খাম্বায় যাবে না খাম্বা থেকে আনিকা যাবে? আনিকা থেকে ঠান্ডা যায়। আনিকা থেকে খাম্বায় যাবে, কারণ আনিকার তাপমাত্রা বেশি। তাহলে এখন দেখো, এই যে আমি কথাটা লিখছি, এই কথায় কিন্তু কিছু জিনিস আছে। এক হলো যে তাপ সব সময় সব সময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা যায়, হ্যাঁ, যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। তো এইখানে একটা বিষয় আছে, যাচ্ছে কে? যাচ্ছে কে? বেশি যাচ্ছে তাপ তাপ। হ্যাঁ। আর যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা নির্ধারণ কে করতেছে? বেশি তাপমাত্রা তাপমাত্রা থেকে কম তাপমাত্রা নির্ধারণ করতেছে তাপমাত্রা। হ্যাঁ। তো এখান তাপমাত্রা থেকে বুঝতে হবে যে আমাদের তাপ আর তাপমাত্রা তো দুটো আলাদা জিনিস, হ্যাঁ, তাদের কাজও আলাদা। যখনই আমরা হলো এখানে একটা চায়ের কাপ রেখে দিব পরিবেশে, চায়ের কাপ থেকে তাপ যাবে পরিবেশে, যাচ্ছে তাপ, কিন্তু তাপটা কোন দিকে যাবে, মানে চায়ের কাপ থেকে পরিবেশে যাবে নাকি পরিবেশ থেকে চায়ের কাপে আসবে, সেইটা নির্ধারণ করতেছে হলো তাপমাত্রা। ঠিক আছে? যদি তাপমাত্রা চায়ের কাপের তাপমাত্রা বেশি হয় তাহলে চায়ের কাপ থেকে পরিবেশে যাবে, যদি পরিবেশের তাপমাত্রা বেশি হয় তাহলে পরিবেশ থেকে চায়ের কাপে আসবে। বুঝছো? আচ্ছা। জি। তাহলে যখন তাপের আদান প্রদান হয় সেখানে তাপটা হলো যায়, কিন্তু তাপটা যাবে কোন দিক থেকে কোন দিকে, সেই গতির দিকটা নির্ধারণ করে হলো তাপমাত্রা। এইখান থেকে আমরা তাপমাত্রার ডেফিনেশন দিব যে তাপমাত্রা হলো, ফার্স্ট অফ অল হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা, যেটা নির্ধারণ করে কোনো বস্তুকে অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আনলে সেটি তাপ দিবে নাকি নিবে। বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। Good. তাহলে এখন তুমি নিজের ভাষায় বলবা, এখানে যেগুলো লিখছে এগুলো তো পরে স্লাইড দিয়ে দেবো, তখন মুখস্থ করবা, সমস্যা নেই। এখন নিজের ভাষায় বলো যে তাপমাত্রাটা কি, কি বুঝলা তুমি? তাপমাত্রা হলো এমন একটা জিনিস যেটা 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 নির্ধারণ করে, সংকোচন হ্যাঁ, নির্ধারণ কোনো করে তাপটা কি দিবে নাকি নিবে। তাপ দিবে নাকি নিবে, মানে তাপের প্রবাহের দিকটা নির্দেশ করে যে কোন দিক থেকে কোন দিকে যাবে, এবং সেটা কি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যায়। ঠিক আছে? ওকে। জি। তাহলে তাপমাত্রা হলো তাপের প্রবাহের দিক নির্দেশ করে, আমরা যদি সিম্পলি বলি। ঠিক আছে? আচ্ছা। এখন এটা যদি আমরা আরেকটু ইলাবোরেটলি বুঝি, হ্যাঁ, আমাদের অলরেডি বোঝা হয়ে গেছে, বাট বইয়ে এই এক্সাম্পলটা আছে, এই জন্য এটা দিয়ে আমরা দেখবো। তো এইখানে হলো আমাদের দেখো একটা পানির ট্যাঙ্কি আছে। পানির ট্যাঙ্কির দুইটা মাথা, একটা হলো এই যে এই মাথা যেটা হলো সরু, এখানে হলো পানি আছে হলো এই যে এই উচ্চতা পর্যন্ত, আর একটা আছে বি মাথা, যেটা হলো কি একটু মোটা, হ্যাঁ। তো এখন বলো তো, পানি কোথায় বেশি আছে, এতে না বিতে? বিতে। দেখি কি মনে হচ্ছে। বিতে বেশি আছে। তো বিতে ধরো 20 কেজি পানি আছে, আর এতে ধরো আছে 10 কেজি পানি। এখন বলো তো পানির উচ্চতা কোথায় বেশি, এতে না বিতে? এতে। এতে উচ্চতা বেশি, কারণ এতে হলো ভূমি হতে এইটা উচ্চতা, আর বিতে হলো এইটা। এর পানির উচ্চতা বেশি, তো ধরলাম এর পানির উচ্চতা হলো তোমার 40 মিটার, আর বি এর পানির উচ্চতা ধরো 30 মিটার। আর এখানে দেখছো একটা নল আছে, এই যে এই নলটা যদি খুলে দেই তাহলে কি হবে বলো তো? দুই পাশে পানি মিক্স হয়ে যাবে না? এখন মিক্স হওয়ার ক্ষেত্রে আমাদের কোশ্চেন হলো পানি কোন দিক থেকে কোন দিকে যাবে, এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এর দিকে যাবে, মানে এদিকের পানি এদিকে যাবে নাকি এদিকের পানি এদিকে যাবে, তোমার কমন সেন্স কি বলে? বলো। এর পানি বির দিকে যাবে। এর পানি বি এর দিকে যাবে, তাই তো? জি। আচ্ছা। এখন কোশ্চেন হলো যে কেন, বলো দেখি, কারণটা কি, তোমার কি মনে হয়?
দেখো, এতে পানি আছে 10 কেজি, বিতে পানি আছে 20 কেজি, মানে বিতে কিন্তু পানির পরিমাণ বেশি। তাহলে পানির পরিমাণ যেহেতু বিতে বেশি, তাহলে সেই ক্ষেত্রে মনে হতে পারে না যে বি থেকে এতে যাইতে পারে, বেশি পানি থেকে কম পানিতে। না, এটা মনে হয় নাই। প্রথমে হ্যাঁ, এটা ভাবছি, কিন্তু এটা কিভাবে যাবে ওইভাবে, হ্যাঁ, এইদিকে বি। বেসিক্যালি আমাদের কমন সেন্স, মানে আমরা যদি রিয়েল লাইফে যেটা দেখি, আমাদের মানে সাবকনসিয়াস মাইন্ডে এটা আছে যে বেশি উচ্চতা থেকে কম উচ্চতায় যায়। ঠিক আছে। তার মানে দেখো, পানি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা ভরের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে হলো উচ্চতার উপর। এখানে পানির উচ্চতা 40 মিটার, এখানে 30 মিটার। তো যেহেতু উচ্চতা বেশি, বেশি উচ্চতা থেকে পানি কম উচ্চতার দিকে যাচ্ছে। ঠিক আছে। তার মানে আমাদের পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, যেমন দেখো, তাপ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে এটা যেমন তাপের পরিমাণের উপর নির্ভর করে না, সিমিলার হইতে পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে এটা পানির পরিমাণের উপর নির্ভর করে না। ওই ক্ষেত্রে সেটা নির্ভর করতো তাপমাত্রার উপর, আর এই ক্ষেত্রে নির্ভর করতেছে বিষয়টা উচ্চতার উপর। বুঝতে পারছো? ওটার উপর। জি। আচ্ছা, তাহলে পানির প্রবাহ কি হবে, এ থেকে বি এর দিকে, বি থেকে এ এর দিকে হবে না। তাহলে এখানে পানির প্রবাহ বেশি ভর হতে কম ভরের দিকে হবে? অ্যান্সার হলো না। বেশি না। উচ্চতা থেকে কম উচ্চতার দিকে হবে? অ্যান্সার হলো ইয়েস। ঠিক Yes. আছে। এখানে আমরা এটাই জি। দেখছি যে পানির প্রবাহ পানির পরিমাণের উপর নির্ভর করে না, বরং বিভবের উপর নির্ভর করে। বিভব আর উচ্চতা একই কথা, উচ্চতা বেশি হলে বিভব বেশি হয়। ঠিক আছে, জি। বুঝেছো? বুঝেছি। ওকে। জি। এখন দেখো, এখানে আমাদের একটা জিনিস আছে, এখানে আমার একটা তার পিন আছে। হ্যাঁ, তার পিন মানে তো বুঝো যে কাঠের মধ্যে যেটা ঢুকে বা দেওয়ালের মধ্যে ঢুকে আমরা বিভিন্ন জিনিস ঝুলাই। হ্যাঁ, এই যে এটাকে এ দিয়ে লেখা হয়েছে, একটা তার পিন। তার পিনের তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাপ হলো 20 জুল। আর এখানে একটা হলো আমাদের বাটিতে পানি আছে, পানির তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপ হলো 40 জুল। তাহলে বলুন, তাপমাত্রা কোনটার বেশি, এ এর না বি এর? তাপমাত্রা টি। টি না, এটা এ। এর। টি দিয়ে আমি এটা হলো তারপিন বুঝেছি একটু। হ্যাঁ, ওটা টি না। আচ্ছা, তাহলে তাপমাত্রা বেশি এ এর, তাহলে এ গ্রেটার দেন বি। তাপ কোনটার বেশি, এ এর না বি এর? বি। বি এর, বি গ্রেটার দেন এ। এখন বলো দেখি, আমি যদি এই তারপিনটাকে এই পানির ইয়ার মধ্যে হলো ইয়ে করি, ডুবাই দেই, সেই ক্ষেত্রে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? তারপিন থেকে এই পানিতে যাবে নাকি পানি থেকে তারপিনে আসবে? মানে এ থেকে বিতে যাবে না বি থেকে এতে আসবে, বলো। এ থেকে বি এ যাবে। এ থেকে বিয়ে যাবে। কারণ কি? তো তাপমাত্রা বেশি। কারণ এর তাপমাত্রা বি এর থেকে বেশি। যদিও এর তাপ বি এর থেকে কম, কিন্তু এটা আমাদের তাপের উপর নির্ভর করতেছে না, নির্ভর করতেছে কিসে? তাপমাত্রায়। ঠিক আছে, তাপমাত্রা। তাপমাত্রার উপর। এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া, মানে তাপমাত্রা বেশি হলে তাপ আবার কম কিভাবে হয়, তাপমাত্রা বেশি হলে তো তাপও কম বেশি হয় বা, এটা অনেকে মনে করে। হ্যাঁ, কিন্তু বিষয়টা কিন্তু আসলে এরকম না। এটা যদি তুমি এটা দেখো, এটা দেখলে তুমি বুঝবা। দেখো, এইখানে হলো উচ্চতা বেশি, কিন্তু উচ্চতা বেশি হওয়া মানেই তো এই না যে পানিও বেশি। ঠিক আছে, এটা যেহেতু সরু, এখানে পানি কম ছিল। আর এটা কি, যেহেতু ভুট্টা, এখানে পানি বেশি ছিল কিন্তু উচ্চতাটা কম। সিমিলার হইতে এখানে তুমি চিন্তা করো, তারপিনের যে সাইজ, সেটা কি পানির তুলনায় অনেক কম না? তারপিনের আয়তন তো পানির তুলনায় অনেক কম। তাহলে তারপিনের ভিতরে তাপের পরিমাণ কম হইতেই পারে, তাই না? তো জি। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা মাথায় রাখবা যে তাপমাত্রা বেশি হলে যে তাপ বেশি হবে এমন কোনো কথা নেই। তাপমাত্রা বেশি হলেও তাপ কম হইতে পারে, তাপ নির্ভর করতেছে সেটা হলো আয়তনের উপর। আয়তন বেশি হলে তাপ বেশি হবে, আয়তন কম হলে তাপ কম হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই জিনিসটা লিখছি যে তাপের প্রবাহ আমাদের হলো ইয়ার উপরে নির্ভর করে। তাপের প্রবাহ তাপ শক্তির পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে হলো তাপমাত্রার উপর। ঠিক আছে। এরপরে এখানে আমরা লিখছি তাপের প্রবাহ, এটা বেশি তাপ হতে কম তাপের দিকে হবে নাকি বেশি তাপমাত্রা হতে কম তাপমাত্রার দিকে, কোনটা হবে? বেশি এইটা তাপমাত্রা হতে কম তাপমাত্রার দিকে। কম তাপমাত্রার দিকে, তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার। দিস ইজ রং অ্যান্সার। বুঝেছো? আচ্ছা, জি। এখন আসো আমরা অভ্যন্তরীণ শক্তিতে যাই। অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়? হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আমরা লিখছি, তাপ শক্তি বলতে মূলত পদার্থের মধ্যকার অণু পরমাণু সমূহের অভ্যন্তরীণ গতিশক্তিকে বোঝায়। চাপের চলে গেছে। অভ্যন্তরীণ গতিশক্তি সমূহকে বোঝায়। আচ্ছা, তো অভ্যন্তরীণ গতিশক্তি বলতে কি বোঝায়?
অভ্যন্তরীণ গতিশক্তি বলতে বোঝায় হলো যে আমাদের পদার্থে অভ্যন্তরে যে অণুগুলো আছে, অনুপরমাণু, ধরো যে এখানে আমার একটা পদার্থ, ধরো এটা একটা লোহার টুকরা, ঠিক আছে? তো আমরা কি জানি যে কি লোহা কি কঠিন পদার্থ, তাই না? জি। তাহলে কঠিন পদার্থ হোক বা তরল হোক বা গ্যাসীয় হোক, তারা কি অনুপরমাণু দ্বারা গঠিত না? জি। হ্যালো। হ্যাঁ। তাহলে এই লোহার টুকরার মধ্যে কি থাকবে? অসংখ্য অনুপরমাণু থাকবে। মনে এগুলো থাকবে। ধরো অনুপরমাণু, ঠিক আছে? তো এই অনুপরমাণুগুলো আমরা কি জানি, এরা কি স্থির থাকে? না, এটা স্থির। গতিশীল থাকে। হ্যাঁ, এরা কি স্থির থাকে? হ্যালো। আন্তঃআণবিক শক্তি বেশি থাকে না? হ্যাঁ, আণবিক শক্তি বেশি থাকে, বাট এরা কি পুরোপুরি স্থির থাকে? কঠিন পদার্থের ক্ষেত্রে মানে অনুপরমাণু সমূহ কিন্তু সবসময় ছোটাছুটি করে, কঠিন পদার্থের ক্ষেত্রে কম করে, তরলের ক্ষেত্রে বেশি করে, গ্যাসের ক্ষেত্রে আরো বেশি করে, মানে ছোটাছুটি, বাট কেউই স্থির থাকে না, ঠিক আছে? তার মানে কি এরা যেহেতু বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, তার মানে কি এই অনুপরমাণু সমূহের মধ্যে একটা গতি আছে, এবং আমরা জানি কোনো কিছুর গতি থাকলে সেখানে গতি শক্তিও থাকে, তাই না? জি। এই গতিশক্তিটাকেই বলা হয় হলো অভ্যন্তরীণ গতিশক্তি। এখন দেখো এখানে কি বলছে, তাপ শক্তি বলতে বেসিক্যালি পদার্থের অভ্যন্তরে পদার্থের যে অনুপরমাণুগুলো আছে তাদের অভ্যন্তরীণ গতিশক্তিকে বোঝায়। এটা কেন বলবো? এটা বলার পিছনে কারণ হলো, আমরা যদি কোনো বস্তুতে তাপ দেই তাহলে কি হয় বলো দেখি। ধরো যে এই তো লোহার তরল টুকরার মধ্যে তরলে হবে, তরলে পরিণত হবে, কিন্তু শুরুতেই তো তরলে কিন্তু এর আগে পরিণত হয় না। তাপ প্রথমে, দেওয়া হলে এটার মধ্যে অণুগুলো কাঁপতে থাকবে। হ্যাঁ, আমরা যদি প্রথমে কোনো কঠিন পদার্থে তাপ দিই তাহলে কি হবে, আন্তঃআণবিক তাদের মধ্যকার যে কম্পন এটা বৃদ্ধি পাবে, মধ্যবর্তী দূরত্ব বাড়বে, এবং আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাণ কি হবে, কমবে, তাই না? কমতে থাকবে। জি। আচ্ছা, তাহলে তাপ দিলে, সোজা কথায় যদি আমরা বলি যে পদার্থের অভ্যন্তরে যে অনুপরমাণুগুলো আছে তাদের আমাদের কি হবে, কম্পন বৃদ্ধি পাবে। কম্পন বৃদ্ধি পাওয়া মানে কি গতি বৃদ্ধি পাওয়া, তার মানে কি গতিশক্তি বৃদ্ধি পাওয়া, তাই না? জি। আবার যদি তাপ কমায় দেই তাহলে কি হবে, পদার্থের অভ্যন্তরে যে অনুপরমাণু সমূহ আছে তাদের কম্পন কমবে, গতি কমবে, তার মানে গতিশক্তিও কমবে। তার মানে বেসিক্যালি দেখো, কোনো বস্তুর মধ্যে তাপ দেওয়া মানে হলো গতিশক্তি দেওয়া, ঠিক আছে? তো এখান থেকেই বলা হয়েছে যে তাপ শক্তি বলতে তার মানে কি বোঝায়, যে পদার্থের যে মধ্যকার যে অনুপরমাণু সমূহ আছে তাদের অভ্যন্তরীণ গতিশক্তিটাকে আমরা বেসিক্যালি তাপ শক্তি বলতে পারি। তবে এই গতিশক্তি আমরা যেহেতু খালি চোখে দেখতে পারি না, এই কারণে আমরা আলাদা করে এটার নাম দিছি তাপ শক্তি। বেসিক্যালি তাপ শক্তি হলো পদার্থের যে ভিতরে যে অনুপরমাণু সমূহ আছে তাদের মধ্যকার গতিশক্তি, এটাই মেইনলি তাপ শক্তি। তবে যেহেতু আমরা গতিশক্তিটা দেখতে পারি না, এই জন্য আমরা এটাকে আলাদা নামকরণ করছি। বুঝতে পারছো বিষয়টা? জি। তাহলে তাপ শক্তি বেসিক্যালি কি বলো? অভ্যন্তরীণ গতিশক্তি। হ্যাঁ, পদার্থের অনুপরমাণু সমূহের অভ্যন্তরীণ গতিশক্তি। আচ্ছা, তাহলে আমরা দেখি তাপ শক্তি দিয়ে আসলে বেসিক্যালি কি হয়। আমরা যদি তাপ শক্তি বাড়ায় দিই তাহলে আমাদের পদার্থের যে অনুপরমাণু সমূহের মধ্যকার যে গতিশক্তি আছে এটা বাড়বে। এটা বাড়লে, যদি পদার্থটা প্রথমে কঠিন থাকে, কঠিন পদার্থের মধ্যে কি গতিশক্তি বাড়বে, তাপ বাড়াইতে থাকলে গতিশক্তি আরো বাড়বে, বাড়তে বাড়তে একসময় কি হবে, কঠিনটা তরল হয়ে যাবে। এরপরে তরল যদি হয়ে আরো যাবে। হ্যাঁ, আরো তাপ দেই তাহলে কি হবে, তরলের গতিশক্তি বাড়তে থাকবে অনুপরমাণু সমূহের, এবং এক সময় সেটা কি হবে, গ্যাস হয়ে যাবে। এরপরে গ্যাস গ্যাসেও হয়ে যদি যাবে। আরো তাপ বাড়াতে থাকি তাহলে গ্যাসের অভ্যন্তরীণ যে অনুপরমাণু সমূহ আছে তাদেরও কি গতিশক্তি বাড়তে থাকবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, তো এখানে আমাদের বোঝার বিষয় মেইনলি এটাই ছিল যে তাপ শক্তি বেসিক্যালি এটা এক ধরনের গতিশক্তি, পদার্থের অভ্যন্তরে যে অনুপরমাণু সমূহ ছিল সেগুলোর গতিশক্তি। ওকে। আচ্ছা, এরপরে আসো একক, তাপের একক পড়বে। তাপের একক কি? তাপের একক জুল। হলো, এই পেন চলে গেছে, জুল। ঠিক আছে। আমরা জানি যে কোনো শক্তি, শক্তির একক হলো জুল। তাপ যেহেতু একটা শক্তি, এই কারণে এটার একক হলো জুল। আবার তাপের পার্সোনাল একটা একক আছে যেটা শুধুমাত্র তাপের একক, সেটা হলো কি ক্যালোরি। ঠিক আছে। তাহলে তাপের একক হলো আমরা দুইটা, হ্যাঁ, সাধারণত দুইটা একক তাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা হলো জুল আর একটা হলো ক্যালোরি। বুঝতে পারছো? ক্যালোরি। হ্যাঁ। আচ্ছা, এখন আসো ক্যালোরির ডেফিনেশন পড়ব।
ক্যালোরি এটা আমরা কোথায় ইউজ করি? এই খাবার খাওয়ার ক্ষেত্রে অনেকে ওই যে যারা ডাইটিং করে ওরা অনেক হিসাব করে যে কয় ক্যালোরি খাইলাম, ডিমে কত ক্যালোরি আছে, ভাতে কত ক্যালোরি আছে, ঠিক আছে। আচ্ছা, জি। তো ক্যালোরি ডেফিনিশন কি? এক ক্যালোরি বলতে কি বোঝায়? উম, দেখো, আমরা যদি কোনো কিছু তাপমাত্রা বাড়াইতে চাই অবশ্যই সেখানে আমার কি করতে হবে? তাপ দিতে হবে, ঠিক আছে। তো আমার যদি 1 গ্রাম পানি থাকে, 1 গ্রাম পানির তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে আমার যে পরিমাণ তাপ দরকার হবে সেটাকে আমি বলবো 1 ক্যালোরি। বুঝছো? সহজ। না। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। বুঝছো? বলো দেখি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ তাপ দরকার হয় সেটি হচ্ছে এক 1 ক্যালোরি। ক্যালোরি আচ্ছা, তাপের আরেকটা একক কি বললাম আমরা? জুল। জুল। ঠিক আছে। আচ্ছা, এখন ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক আছে। 1 ক্যালোরি সমান হলো 4.12 জুল। ঠিক আছে, এটা মনে রাখবো। আর 1 জুল ইকুয়াল হলো 0.24 ক্যালোরি। তো তুমি দুইটা মুখস্থ রাখতে পারো, অথবা একটা মুখস্থ রাখলে আরেকটা বের করতে পারবে। যেমন 1 ক্যালোরি ইকুয়াল যদি 4.12 জুল হয়, তাহলে 1 জুল ইকুয়াল কি হবে? 4.12টা ওই পাশে চলে যাবে, 1/4.12 ক্যালোরি, যেটা ইকুয়াল হলো 0.24 ক্যালোরি। এই ভ্যালুটা মনে রাখবা। হ্যাঁ, এটা ম্যাথও লাগে, আবার এমসিকিউ তো হলো তোমার লাগে। তোমার হলো ওখানে দিয়ে দিবে যে 1 ক্যালোরি সমান কত জুল, বা 1 জুল সমান কত ক্যালোরি। বুঝতে পারছো? জি। তাহলে আমরা তাপের কয়টা একক করলাম? দুইটা। কি কি? জুল আর ক্যালোরি। জুল আর হলো ক্যালোরি। গুড। এখন হলো আমরা তাপমাত্রার একক করব। তো তাপমাত্রার একক হলো আমাদের কি? তাপমাত্রার একক হয় হলো ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, বা হলো কি ফারেনহাইট। ঠিক আছে, আরো একক আছে বাট এই কেলভিনকে তিনটা। কেলভিনকে কি কে দিয়ে প্রকাশ করা হয়? হ্যাঁ, কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়, ফারেনহাইটকে হলো এফ। অনেক অনেক জায়গায় কেলভিনে হলো টি ইউজ করা হয়। হ্যাঁ, বাট মোস্টলি হলো কে। ঠিক আছে, কে ফর কেলভিন, এফ ফর ফারেনহাইট, আর হলো সি ফর হলো ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ। আচ্ছা, তো এই তিনটা হলো পপুলার। তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য আমাদের কয়টা একক? সেলসিয়াস, কেলভিন, আর হলো ফারেনহাইট। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে ডিটেলসে পড়বো। ক্লিয়ার হয়েছে? জি। হুম। হ্যাঁ, বলো কি কি একক? জি। কি কি একক বলো তাপমাত্রার? তাপমাত্রা হচ্ছে জুল আর ক্যালভিন। ওটা তাপের। তাপ আর তাপমাত্রা খেয়ে ফেললে তো এক ও হবে না। তাপমাত্রাটা হচ্ছে সেলসিয়াস, তারপর হচ্ছে কেলভিন, ফারেনহাইট। ফারেনহাইট, গুড। আচ্ছা, এখন ফারেনহাইট। ফারেনহাইট। হ্যাঁ, তাপমাত্রা এবং তাপের মধ্যে হলো পার্থক্য। ঠিক আছে, এটা হলো খতে আসে অনুধাবনে 2 মার্কের জন্য। তো এখানে আমরা তিনটা পার্থক্য লিখছি। এগুলো নতুন করে পড়ার কিছু নাই, ডেফিনেশনেই পড়া হয়ে গেছে। আমরা কি জানি? তাপ কি? এক ধরনের শক্তি। তাহলে এটাই হলো আমাদের কি 1 নম্বর পয়েন্ট, তাপ। যে তাপ এক প্রকার শক্তি। আর তাপমাত্রা কি? তাপমাত্রা হলো তাপের একটা মেজারমেন্ট। ঠিক আছে, তাপমাত্রা হলো তাপের একটা মেজারমেন্ট, যেটাকে আমরা বলতে পারি হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। বুঝছো? তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। 2 নাম্বার, তাপ কি করে? তাপ হলো কোনো বস্তু ঠান্ডা বা গরমের অনুভূতি দেয়। ঠিক আছে। আর তাপমাত্রা কি করে? তাপমাত্রা হলো তাপের প্রবাহের দিক নির্ধারণ করে, যেটা আমরা একটু আগে দেখলাম। বুঝতে পারছো তো? 3 নাম্বার হলে একক দিয়ে দিবা, যে তাপের একক আমাদের কি? জুল, ক্যালোরি। আর তাপমাত্রার একক কি? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। ক্যালভিন। ক্লিয়ার আছে? জি। আচ্ছা, এরপরে আমরা হলো তাপমাত্রার বিভিন্ন স্কেল পড়ব। ঠিক আছে। তো তাপমাত্রা পরিমাপের জন্য আমরা হলো বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করি, যেগুলোকে আমরা বলি হলো থার্মোমিটার। তো থার্মোমিটার আমাদের পরিচিত একটা জিনিস, তাই না? থার্মোমিটার কিরকম জি। হয় বলো দেখি। কেমন? কাচের তৈরি একটা জিনিস হয়, লম্বা এরকম, মাথার কাছে মনে হয় আবার এরকম সরু, তাই না? এবং হলো জি। বডিতে কি থাকে? বিভিন্ন হলো দাগ কাটা থাকে।
ভিতরে কি থাকে? ভিতরে একটা লিকুইড টাইপের কিছু একটা থাকে, তাই না? খুব সরু একটা জিনিস থাকে। হ্যাঁ। তো আমরা যখন হলো জি। তাপমাত্রা দেই, জল মাপার জন্য হলো মুখে দেই, তাপমাত্রা মাপি, তখন দেখে ওই সরু জিনিসটা কি হয়, একটা দাগে চলে যায়। ওই দাগটা দেখে আমরা তাপমাত্রা মেজার করব। ঠিক আছে? তো এই যে তাপমাত্রা মেজার করার যে আহ, যন্ত্রটা, এই যন্ত্রটাকে আমরা বলতে হলো থার্মোমিটার। ঠিক আছে? তাই থার্মোমিটার ডেফিনেশন কি? তাপমাত্রা পরিমাপের জন্য যে বিশেষ ধরনের, এটা স্কেল না দিয়ে যন্ত্র দিই, যন্ত্র ব্যবহার করা হয়, তাকে থার্মোমিটার বলে। বুঝতে পেরেছো? সহজ ডেফিনেশন। জি। তাপমাত্রা পরিমাপের জন্য যে বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় হলো থার্মোমিটার। এখন থার্মোমিটারের দুটো স্পেসিফিক বৈশিষ্ট্য থাকতে হয়, একটা হলো তাপমাত্রিক ধর্ম, আর একটা হলো তাপমাত্রিক পদার্থ। ঠিক আছে? তো আমরা আগে তাপমাত্রিক পদার্থটা কি এটা দেখি। হ্যাঁ। তাপমাত্রা পরিমাপের জন্য তাপমাত্রিক স্কেলে যে সকল পদার্থ ব্যবহার করা হয় তাকে তাপমাত্রিক পদার্থ বলে। এটা বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের যে থার্মোমিটারটা থাকে, এরকম একটা থার্মোমিটার ধরো আছে। ঠিক আছে? থার্মোমিটারের মধ্যে এরকম দাগ কাটা থাকে। আর কি থাকে ভিতরে? একটা লম্বা করে সরু একটা জিনিস দেখা যায় না? মাঝখানে। জি। ওইটা কি বলো দেখি? তা। ওটা, আমরা যে থার্মোমিটার ব্যবহার করি ওইখানে ওটা হলো পারদ। বুঝেছো? জি। ওই জিনিসটাই আমরা যখন তাপমাত্রা, তাপ মেজার করি, ধরো যে তখন হলো ওই জিনিসটা দৈর্ঘ্য কম বেশি হয়। হ্যাঁ। যে আমরা যে বস্তুটা তাপমাত্রা মেজার করবো ওর সাথে থার্মোমিটারটাকে কানেক্ট করলে তখন হলো আমাদের এটা দেখা যায় যে লম্বা হয়ে যায়। লম্বা হয়ে এখানে চলে আসলো, এটা আমাদের ধরো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন আমরা বলি তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? আবার ধরো অন্য কোনো একটা কিছুতে কানেক্ট করছি, করার পর দেখলাম আরো লম্বা হয়ে গেছে। তো ওইখানে ধরো যে স্কেলে ছিল 110 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমরা বলবো তাপমাত্রা 110 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে দেখো, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেজার করার জন্য আমাদের কি স্কেলের ভিতরে একটা পদার্থ ব্যবহার করতে হয়, যেই পদার্থটার আর কি দৈর্ঘ্য কম বেশি হয়ে আমরা হলো ওই তাপমাত্রার পরিমাপটা পাই। ওই পদার্থটাকে আমরা বলি হলো তাপমাত্রিক পদার্থ। বুঝতে পারছো? জি। তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য তাপমাত্রিক স্কেলে যে সকল পদার্থ ব্যবহার করা হয় তাকে তাপমাত্রিক পদার্থ বলে। তো আমরা যে থার্মোমিটারটা ইউজুয়ালি ব্যবহার করি, এখানে পারদ ব্যবহার করা হয়। বাট সবসময় যে পারদ থাকবে এমন কোনো কথা নেই, আরো অন্যান্য পদার্থ থাকতে পারে, যেমন অ্যালকোহল থাকতে পারে। অ্যালকোহল থার্মোমিটারে হলো অ্যালকোহল থাকে। আবার কোনো কোনো থার্মোমিটারে গ্যাস থাকে। হ্যাঁ। তার মানে তাপমাত্রিক পদার্থ অনেক কিছু হতে পারে, যেমন পারদ, অ্যালকোহল, অ্যালকোহল। গ্যাস ইত্যাদি ইত্যাদি, যেটা চেঞ্জ দেখে আমরা তাপমাত্রাটা মাপি। ঠিক আছে? বুঝতে জি। পারছো? এখন দেখো যে আমাদের এইখানে যে থার্মোমিটারটা ছিল, এর ভিতরে আমরা পারদ ব্যবহার করছি। যখন আমরা তাপমাত্রা মেজার করতে গেছি, এই পারদের কি হয়েছে, আমরা দেখলাম যে পারদের আয়তনটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে বেড়ে একটা একটা বিন্দুতে গেছে। ওই বিন্দুতে আমরা তাপমাত্রার মানটা পাইছি। তার মানে দেখো, আমরা যে তাপমাত্রিক পদার্থটা ব্যবহার করতেছি তার কিন্তু একটা তাপমাত্রিক একটা ধর্মের পরিবর্তন হচ্ছে। ওই ধর্মের পরিবর্তনটা দেখে আমরা তাপমাত্রাটা মেজার করতেছি, এই ধর্মটাকে আমরা বলি হলো তাপমাত্রিক ধর্ম। বুঝতে পারছো? বুঝছো কি? জি। কি বুঝছো? এখানে যেমন দেখো আমাদের যে থার্মোমিটার আমরা যখন পারদ ইউজ করি, এখানে আমাদের তাপমাত্রা বাড়লে পারদের আয়তন বাড়ে। ওই আয়তনের বৃদ্ধিটা থেকে কিন্তু আমরা তাপমাত্রার মেজারমেন্ট করতেছি। ঠিক আছে? তাহলে এই যে পারদের একটা ধর্ম, আয়তন, সেইটার পরিবর্তন দেখে আমরা হলো আহ তাপমাত্রা মেজার করতেছি, এই জন্য আয়তনটা এখানে আমাদের কি হবে, তাপমাত্রিক ধর্ম। সিমিলার হতে অ্যালকোহলের আয়তন দেখে আমরা যদি তাপমাত্রা ব্যবহার মেজার করি, সেই ক্ষেত্রে অ্যালকোহলের আয়তনটা হবে তাপমাত্রিক ধর্ম। আর গ্যাসের ক্ষেত্রে হলো আমাদের চাপের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে হলো আমাদের চাপটা হবে হলো তাপমাত্রিক ধর্ম। বুঝতে পারছো কি? জি। জি। খুব ভালো। তো তাপমাত্রিক ধর্মের ডেফিনেশনটা আমরা যদি দেখি, এখানে ডেফিনেশনটা হবে হলো এরকম, এখানে আমার লেখা আছে যে তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্মের সুষমভাবে পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে।
তাহলে থার্মো সুষমভাবে পরিবর্তন মানে কি? সুষমভাবে পরিবর্তন বলতে বোঝায় যে এখানে আমাদের ধর্মটা একইভাবে পরিবর্তন হবে। যেমন এটা আমরা এই পাশে দেখি পাকা স্লাইডে, যে ধরো আমার হলো এটা হলো থার্মোমিটার, ঠিক আছে? তো আমার হলো ইয়াটা হলো এখানে ছিল, ঠিক আছে? তো আমার ধরো যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তনে আমি প্রথমবার ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইলাম তাপমাত্রা। তো তাপমাত্রা বাড়াইলে ভিতরের কি থার্মোমিটার আয়তনটাও কি আমার বেড়ে এই জায়গায় আসবে, ধরো এখানে আসে প্রথমবার, প্রথমবার রিডিং নিছি, সেখান থেকে আমি বুঝলাম যে তাপমাত্রা বাড়ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? বুঝছো কি বলছি? জি। আচ্ছা, এরপর দ্বিতীয়বার আমি মেজার করলাম। দ্বিতীয়বার মেজার করে যদি এইরকম হয় যে আমার এবারও 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইছি, কিন্তু এইবার দেখি যে পারদ হলো আরো উপরে চলে গেছে, তাহলে কি আমি এইবার হলো মানে আমার ইয়াটা আমি কি মেজারমেন্ট এখান থেকে করতে পারবো ঠিক মতো? মানে আমি প্রথমবার 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তনের জন্য পারদের দৈর্ঘ্য যতটুকু পরিবর্তন হয়েছে, দ্বিতীয়বার 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের জন্য পারদের দৈর্ঘ্য আরো চেঞ্জ হয়ে আরো বেড়ে গেছে। হ্যাঁ, তার মানে কি একই তাপমাত্রা পরিবর্তনের জন্য যদি মানে আহ, এক একবার এক এক রকম হলো দৈর্ঘ্যের আয়তনের পরিবর্তন দেয়, তাহলে কিন্তু আমরা হলো ওই আয়তনটা দিয়ে তাপমাত্রা মেজার করতে পারবো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কি হইতে হবে, আমাদের অবশ্যই কি হতে হবে, প্রত্যেকবার তাপমাত্রার পরিবর্তনে পারদের আয়তনের পরিবর্তন সেম হইতে হবে। এটাকেই বলা হয় হলো সুষম ভাবে পরিবর্তন, বুঝছো? যে আমাদের এমন একটা ধর্ম, পারদের তো আরো আরো ধর্ম আছে, ঠিক আছে? আয়তনের পরিবর্তন ছাড়াও পারদের আরো ধর্ম আছে না, পারদেরও তো চাপ আছে, তারপরে হলো তোমার আরো অন্যান্য ধর্ম আছে, কিন্তু আমরা সবগুলো নিলাম না কেন, আমরা ওইটাকেই নিব যেটা তাপমাত্রার পরিবর্তনে প্রত্যেকবার একই তাপমাত্রা পরিবর্তনে একই ধরনের পরিবর্তন দিবে, সেটাকে আমরা বলি সুষম পরিবর্তন। বুঝছো? জি। আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন করছো, ভেরি গুড। আচ্ছা, তাহলে তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্মের সুষমভাবে পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে তাপমাত্রা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে থার্মোমিটার বলা হয়। থার্মোমিটারের দুইটা জিনিস থাকে, একটা হলো তাপমাত্রিক পদার্থ আর একটা হলো তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক পদার্থটা কি, যে থার্মোমিটারের মধ্যে যে পদার্থগুলো ব্যবহার করা হয় তাপমাত্রা পরিমাপের জন্য ওই পদার্থগুলোকে আমরা তাপমাত্রিক পদার্থ বলি। আর ওই পদার্থগুলো যে ধর্মটা পরিবর্তন হয় যেটা দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি ওই ধর্মটাকে আমরা বলি তাপমাত্রিক ধর্ম। ক্লিয়ার হয়েছে? জি। হ্যাঁ, বলো, তাপমাত্রিক পদার্থ কি? তাপমাত্রিক পদার্থ হচ্ছে থার্মোমিটারের মধ্যে যে সব পদার্থ থাকে, যেগুলো দিয়ে আমরা তাপমাত্রা নির্ণয় করি, হুম। ওই সেগুলো প- হচ্ছে ওই তাপমাত্রিক পদার্থ। হ্যাঁ, ওই ওই পদার্থ পদার্থগুলোকে তাপমাত্রিক পদার্থ বলে। হ্যাঁ, আর ধর্ম? আর তাপমাত্রিক পদার্থগুলোর যে ধর্ম, বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম করে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্ম না, তাপমাত্রিক পদার্থের কোনো একটা সুনির্দিষ্ট ধর্ম যেটার ও। পরিবর্তন থেকে আমরা তাপমাত্রাটা কি করি, মেজার করি, ওই ধর্মটাকে আমরা বলি তাপমাত্রিক ধর্ম। বুঝছো? জি। হ্যাঁ, এখন এইভাবে পরীক্ষায় লিখলে হবে না, আমি হলো তোমার স্লাইডে যেভাবে লিখে দিছি এইভাবে